উড়িষ্যা ভুবনেশ্বরে 60th কিড ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল হয়েছিল। সেই ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করেছিলাম। এটারই তার চিত্র আমি দেখাচ্ছি। আমি ওখানে 9 রাউন্ড খেলাতে 6 পয়েন্ট পেয়েছিলাম, 65 প্লেস হয়েছে। এবার তারই খেলাগুলি আমি শেয়ার করে দেখাবো। আমার সাথে ফার্স্ট রাউন্ড যিনি খেলেন ওনার নাম ছিলেন বসুন্ধরা ইসলাম। ওনার সাথে যে খেলাটা হয়েছিল সেই খেলাটাই আমি শেয়ার করে দেখাচ্ছি। উনি E4 ওপেন করে, আমি C5 দেই। উনি নাইটটা F3 দেয়, আমি D6 দেই। উনি D4 করে, আমি C ইন্টু D4 মারি। উনি নাইট ইন্টু D4 মারতেই আমি নাইট F6 করি। উনি এই পয়েন্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য নাইট C3 করে। নাইট C3 করতে আমি A6 দিই, আইডিয়া B5 বা নাইট B5 বসতে দেব না। উনি বিশপটা C4 করে। আমি বিশপটা ডেভেলপ করার জন্য E6 করি। E6 করতেই উনি শর্ট ক্যাসেল করে। শর্ট ক্যাসেল করার পর আমি কুইনটা C7 এ যাই, আইডিয়া বিশপটাকে ধরে দিই। উনি বিশপটা D3 প্লেস করে। বিশপটা D3 প্লেস করতে আমি বিশপটা E7 ডেভেলপ করি। ডেভেলপ করতে কুইনটা F3 তে আসে, আমি ক্যাসেল করি। উনি কুইনটা G3 তে যায়। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা H6 হলে আমি সরাসরি মারতে পারবো না, সেই জন্য আমি কুইনটা H8 যাই। কুইনটা H8 আসতে উনি রুকটা F থেকে E1 এ আসে, আমি নাইট C6 করি। উনি সরাসরি নাইট C6 মারে। একটা বি দিয়ে ক্যাপচার করা যায়, একটা কুইন দিয়ে। আমি যখন কুইনটা দিয়েই মারি, কুইনটা দিয়ে মারতেই উনি E5 করে। E5 করতে আমি সরাসরি D5, উনি কুইনটা দিয়ে মারে। কুইনটা দিয়ে মারতেই বিশপটা দিয়ে আমি থ্রেট করি বিশপটা D6। D6 করতেই উনি কুইনটা G5 এ যায়, আমি H6 দিয়ে থ্রেট করি। H6 দিয়ে থ্রেট করতেই উনি কুইনটা H4 এ আসে। H4 এ আসতেই আমি নাইটটা G8 এ আসে। নাইটটা G8 এ আসতেই উনি বিশপটা D2 করে। আমি বিশপ D7 করে পিসটা ডেভেলপ করি। উনি নাইটটা C থেকে E2 তে আসে। আমি তখন বিশপটা E7 করে থ্রেট করি নাইটের জন্য। উনি তখন কুইনটা G3 তে যায়। G3 তে যেতেই আমি বিশপটা F6 যাই। F6 এ যেতেই উনি নাইটটা F4 করে। F4 করে তখন আমি বুঝতে পারি নাইটটা এইদিকে আসতে পারে। আমি তখন কুইনটা C5 এ করি। এবার খেলাটা চলাকালীন দুজনেরই খুব প্রেশার হচ্ছিল। মনে হয় 1.5 ঘন্টার খেলা, কিন্তু খেলা চলাকালীন দেখা যায় যে টাইম কমতে থাকে, কমতে কমতে টাইম প্রেশার হয়। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লেখার ক্ষেত্রেও কিছু কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ওইখানকার আরবিটাররা বলে তুমি লিখে যাও, লাস্ট রেজাল্ট যেটা আসবে সেটাই রাখ। আমি কুইনটা যে C5 করি, C5 করতে উনি বিশপটা E3 করে আমার কুইনটাকে থ্রেট করে। তখন আমার একটা ওভারলুক হয়, আমি তখন কুইনটা G5 এ দেই, যে কুইনটাকে বোর্ড থেকে তুলে দেবো। ওই সময় উনি একটা ভালো চাল দেয়, সেটা হচ্ছে নাইটটা G6 করে চেক করে। এইবার তখন আমার আর এই ক্ষেত্রে একটাই বাঁচোয়ার রাস্তা, দুটো পিস নিয়ে আমার কুইনটাকে দিয়ে দিতে হবে। তখন আমি সেটাই করলাম, কুইনটা দিয়ে G6 এ
নাইটটাকে মারি, মারতেই উনি বিশপটা G6 মারে। বিশপটা G6 মারলেও আমি FG6 করি। FG6 করলেই উনি কুইনটা G6 করে। আমি রুকে E8 করি। E8 করতে উনি কুইনটা G4 করে। আমি B5 করি। B5 করতেই উনি বিশপটা D4 করে। বিশপটা D4 করতেই আমি রুক ই থেকে D8 এ যাই। উনি ওই সময় রুকে D1, ওই মুহূর্তে উনি একটা মিস করে। রুকে D1 করতেই আমি E5 চার্জ করি। E5 চার্জ করেছি, এই বিশপ দিয়ে কুইনটাকে ধরেছি, এই পন দিয়ে বিশপটাকে ধরেছি, কুইনটা তো বাঁচাতেই হবে। কুইনটার ভালো স্কোয়ার ছিল, উনি মনে করেছে কুইনটা G3। আমি তখন এই পন দিয়ে বিশপটাকে মারি, E4 মারতেই উনি C3 করে। C3 করতেই আমি C3 করি। উনি বিশপটা C3 করতেই আমি বিশপ F5 এ, F5 এ যেতে উনি রুকটা D6 করে, এটাকে ধরেছে। আমি তখন রুক C8 করি। উনি রুক A6 করে। আমি তখন বিশপটা C3 করি। এই বিশপটা C3 করা সত্ত্বেও আমি একটা ভালো বেটার অপরচুনিটি পেয়েছিলাম। সেটা যদিও আমি মিস করি, প্রেশার ছিল। উনি রুকটা E3 করে। ওই সময় আমার বেস্ট চাল ছিল বিশপটা D2। যাই হোক, আমি একটা মিস করি, B4 করতেই উনি এই H3 করে। H3 করতেই আমি বিশপটা দিয়ে এই পনটাকে ধরি। উনি তখন রুকটা A7 এ দেয়। A7 এ দিতে আমি বিশপটা D4 করি। তারপর সেই খেলাটা যেহেতু এখন উনার 1 2 3, আমার 1 2 3 4 5, লাস্ট এইটা এন্ড গেমে গিয়ে উনি আরো দুটো পিস লস করে। সেখানে উনি ডিজাইন করে। কেমন আছে বলবেন?